This is Echoes of the Word, where the gospel is proclaimed for healing and hope. Let the word of God echo in your heart today. তার মাথা কেটে নেওয়া হয়েছিল। যোহান বাপ্তিস্মদাতা তলোয়ারের আঘাতে নিজের মাথা হারিয়েছিলেন, কিন্তু হেরোদের মাথা এর অনেক আগেই চলে গিয়েছিল, কারাগারে জল্লাদ ঢোকার অনেক আগে। আর এক অর্থে তুমি আর আমরাও জানি মাথা খুইয়ে ফেলা কেমন লাগে। আসল প্রশ্ন এটা নয় আমাদের মাথা যাবে কিনা, প্রশ্নটা হলো কার জন্য আর কিসের জন্য। তোমার কি কখনো মনে হয়েছে তুমি হন্টেড? ভূত প্রেতের দ্বারা নয়, কোনো অপূর্ণ কাজ বা ঘটনার দ্বারা। একটা স্মৃতি যা ঘরটা একেবারে নিস্তব্ধ হলেই আবার ফিরে আসে। একটা কথা যা তুমি ফিরিয়ে নিতে চাইতে যদি পারতে। একটা অনুশোচনা যা তোমার নাম পর্যন্ত জানে। একটা অপরাধ বোধ যা মাটির নিচে দাফন হয়ে থাকতে চায় না, তুমি তাকে ভুলে যেতে চাও, কিন্তু সে তোমাকে ভোলে না। আজ তোমাকে কোন জিনিসটা হন্ট করছে? এই জায়গাতেই আজকের সুসমাচারে আমরা হেরোদের সঙ্গে দেখা করি। যখন সে যিশুর কথা শোনে, আরোগ্য আর অলৌকিক কাজের কথা শোনে, তার প্রথম কথা কিন্তু বিস্ময়ের নয়, ভয়ের। যে যোহানের মাথা আমি কেটেছি সে আবার জেগে উঠেছে। হেরোদ হন্টেড হয়ে আছে, সে নবীকে মেরে ফেলেছে, কিন্তু নবী যে সত্য বলেছিলেন সেই সত্য মরতে চাইছে না। সে যোহানের মাথা কেটে ফেলেছে, কিন্তু নিজের বিবেককে সে চুপ করাতে পারছে না। হেরোদ এক দ্বিধাগ্রস্ত মানুষ। সে যোহানকে বন্দী করে, তবু জানে যোহন ধার্মিক ও পবিত্র। সে তাকে ভয় পায়, তবু তার কথা শুনতে তার ভালো লাগে। সত্য তাকে বিভ্রান্ত করে, তবু সেই সত্যের দিকেই অদ্ভুত টান অনুভব করে। আর এক শোকাবহ মুহূর্তে মানুষের সামনে নিজের মান সম্মান বাঁচাতে, নিজের ইমেজ আর ক্ষমতা রক্ষা করতে গিয়ে সে সেই সত্যকেই বলিদান করে দেয়, যে সত্য সে ভিতরে ভিতরে জানত। আমরা হয়তো কোনোদিন কারোর শিরচ্ছেদের আদেশ দেব না, কিন্তু কেটে ফেলে দেওয়া আমরাও বেশ ভালোভাবেই জানি। একটা পাপ যা আমরা স্বীকার করব না বলে ঠিক করেছি, একটা ক্ষত যাকে ছুঁতেও ভয় পাই, একজন মানুষ যাকে আমরা কখনো ক্ষমা করব না এভাবে স্থির করে রেখেছি। রাগ, আসক্তি, হিংসা এসব থেকে জন্ম নেওয়া কিছু অভ্যাস আর প্যাটার্ন যা আমরা লুকিয়ে রাখি, অনেক সময় নিজের কাছ থেকেও লুকিয়ে রাখি। আমরা সব কিছু মাটির নিচে চাপা দিই, জীবনে এগিয়ে যাই, কিন্তু সেগুলো আবার ফিরে আসে, দুজনেই ধীরে বিরতি দিয়ে। সত্যের আবার ফিরে এসে দরজায় কড়া নাড়ার নিজস্ব একটা উপায় আছে। সাহিত্য আমাদের এই সত্যের একটা শক্তিশালী ছবি দেয়। এডগার অ্যালান পোয়ের গল্প দ্য টেল হার্টে এক ব্যক্তি তার বৃদ্ধ প্রতিবেশীকে হত্যা করে লাশটাকে মেঝের তক্তার নিচে লুকিয়ে রাখে। পুলিশ যখন আসে সবকিছু খুব স্বাভাবিক মনে হয়, ঘর পরিষ্কার, তার কথা আত্মবিশ্বাসী, বাইরে থেকে কোনো গরমিল দেখা যায় না। কিন্তু তার ভিতরে কিছু একটা নড়াচড়া শুরু করে, একটা শব্দ, একটা তাল, হৃদয়ের ধুকপুকি। শব্দটা বাড়তে থাকে, আরো জোরালো, আরো স্পষ্ট, আরো জেদি। অন্য কেউ কিছু শোনে না, পুলিশের কোনো সন্দেহ হয় না, কিন্তু সেই মানুষটা ওই শব্দ থেকে পালাতে পারে না, কারণ সেই শব্দ মেঝের নিচ থেকে আসছে না, তার নিজের ভিতর থেকেই উঠে আসছে। ওটা তার বিবেক, যা মরতে না চাওয়া একটা হৃদয়ের মতো ধুকপুক করে চলেছে। অবশেষে সে সব স্বীকার করে ফেলে, এই জন্য নয় যে পুলিশ ধরতে পেরেছে, বরং এই জন্যে যে সত্য নিজেই তাকে ধরে ফেলেছে। হেরোদও তার নিজের টেল হার্টের মধ্য দিয়ে বেঁচে আছে। যোহান মৃত, কিন্তু যোহনের সত্য তার ভিতরেই এখনো ধুকপুক করছে। যে যোহানের মাথা আমি কেটেছি সে আবার জেগে উঠেছে। যদি এমন হয় আমাদের এই হন্টিংগুলো শাস্তি নয়, যদি ওগুলো করুণা হয়, যদি এগুলো আমাদের অস্থির করে তোলে, হয়তো আমাদের দোষী করার জন্য নয়, বরং আমাদের বাঁচানোর জন্যই উঠে আসছে। অনেক সময় যেখান থেকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, হয়তো সেখান দিয়ে আমাদের কাছে ঈশ্বর এসে দাঁড়াতে চান। সমুদ্রের উপর দিয়ে হাঁটা শিষ্যদের সেই অভিজ্ঞতা মনে করো। যখন তারা দেখলো যিশু জলের উপর দিয়ে হাঁটছেন, তারা ভয়ে চিৎকার করে উঠল, তারা ভাবলো ওটা নিশ্চয়ই কোনো ভূত। কিন্তু যাকে তারা ভূত ভেবেছিল সেই ছিল তাদের প্রভু। হয়তো আমাদের ভিতরে এরকম কিছু ঘটছে, যাকে আমরা ভয়ঙ্কর হন্টিং বলে ভাবি, সে হয়তো স্বয়ং খ্রিস্ট, যিনি আমাদের দিকে এগিয়ে আসছেন। যা আমরা কেটে আলাদা করেছি তিনি সেটা সুস্থ করতে চান, যা আমরা লুকিয়ে রেখেছি তা আলোয় নিয়ে আসতে চান, যেখানে আমরা নীরবতা বেছেছি সেখানে তিনি শান্তি আনতে চান। তাই আজ আমি তোমাদের দুটি ছোট্ট পদক্ষেপের জন্য আমন্ত্রণ জানাই। প্রথমত, নীরবে একটা জিনিসের নাম বলো যা তোমাকে হন্ট করছে। কোনো স্মৃতি, কোনো পাপ, কোনো অনুশোচনা, কোনো ভয়। ওটা সৎভাবে এই পবিত্র মিশায় যিশুর সামনে এনে রাখো। দ্বিতীয়ত, এই অনুগ্রহ চাও যেন তুমি তাকে আবার
চুপ করিয়ে দিও না। বরং তাকে তোমাকে নিয়ে যেতে দাও স্বীকারোক্তির দিকে, মিলন ও মীমাংসার দিকে। আর একটি বাস্তব পরিবর্তনের দিকে। হেরোদ নিজের ক্ষমতা বাঁচাতে গিয়ে নিজের মাথা হারিয়েছেন। যোহান সত্যের জন্য নিজের মাথা দিয়েছেন। আর যিশু, যিনি স্বয়ং সত্য, তিনি আমাদের পাপ ক্ষমা করার জন্য নিজের সম্পূর্ণ জীবন দিয়েছেন। আর আমাদের ছিন্ন ভিন্ন হৃদয়গুলোকে আরোগ্য দিতে, আমরা যেন আমাদের এই হন্টিংগুলোকে নষ্ট না করি, অর্থহীন হতে না দিই, বরং এগুলোকে করুণার দিকে নিয়ে যেতে দিই। Thank you for praying with us through Echoes of the Word. May the Lord bless you and heal your heart. If this message helped you, share it with someone who needs His word today.